রেকর্ড টুক, হ্যাঁ। প্রথম হচ্ছে এনাবেল, এটা তো বুঝতেই পারছেন, এটা তো আর কোনো কনফিউশন নাই। পরে যেটা সেটা হচ্ছে যে কনফিগ, একটা হলো কনফিগার টার্মিনাল। এখন বাইরে একটা কথা বলছে যে কনফিগ লেখলে কি ঢোকা যায় কি যায় না, এই দেখেন স্বাভাবিক আপনার কোশ্চেনের অ্যান্সার দেন হয়ে যাক। এ দেখেন কনফিগ, ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার পাইছেন? হ্যাঁ কনফিগ, আচ্ছা আচ্ছা, ও সরি, এক্সিট। এ দেখেন কনফিগারেশন বলতে তো বুঝবো না, কনফিগার টার্মিনাল। আর ধরেন কনফিগ লেখার পর যে টিআরও যদি লিখে তাও হচ্ছে নিয়ে নেবে, বুঝছেন? কনফিগারেশন টার্মিনাল কি আপনি দিছিলেন অ্যান্সার? ঠিক আছে ঠিক আছে, এই কারণেই আপনি ওইটার অ্যান্সার ওরকমই বলতেছেন, ব্যাপার না। শোনেন, কনফিগারেশন টার্মিনাল, হ্যাঁ। তারপরে হচ্ছে ডিএসসিপির জন্য হচ্ছে পুল ক্রিয়েট করা লাগে। আমাদের ভিলেন কটা ছিল? ভিলেন ছিল হচ্ছে আমাদের দুইটা ছিল না ভিলেন? ভিলেন যদি একটা ভিলেন আর এই পেশার একটা ভিলেন, দুইটা ভিলেনের জন্য তাহলে হচ্ছে আমার ডিএসসিপি পুল ক্রিয়েট করতে হবে, দুইটা ডিএসসিপি পুল। প্রথমটা হচ্ছে আইটি যে ভিলেন, ওর নামে হচ্ছে আমি পুল নেম রাখলাম আইটি, কিন্তু এখানে যে সবসময় যে আইটি রাখতে হবে পুল নেম এমন কোনো কথা নেই। আপনি চাইলে হচ্ছে পুল নেম এদিকে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, মানে যাতে পরবর্তীতে বুঝতে পারেন এমন কোন পুল নেম দিবেন, যাতে পরবর্তীতে আপনার বদলে অন্য কেউ যদি আসে সেও যাতে হচ্ছে দেখা মাত্রই বুঝতে পারে এটা কিসের জন্য পুলটা ক্রিয়েট করা হয়েছে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে তারপরের কোশ্চেনটা হচ্ছে যে দ্য কমান্ড অফ অ্যাসাইন দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ইন ডিএসসিপি কনফিগারেশন ইজ এত। হ্যাঁ, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা, মানে আমরা যে কোন নেটওয়ার্কের জন্য ডিএসসিপি পুলটা ক্রিয়েট করতে চাইতেছি, নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমাদের ডিএসসিপি পুল ক্রিয়েট করার পর হচ্ছে আমাদের নেটওয়ার্ক কমান্ড দিয়ে হচ্ছে বলে দিতে হয়। ওটা হচ্ছে এটা যেহেতু হচ্ছে আমরা ভিলেন 10 এর জন্য করতেছি, ভিলেন 10 এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমরা রাখছিলাম, যদি ছবি যদি দেখি রাখছিলাম হচ্ছে 192.168.10.0, বুঝতে পারছেন? তাহলে এটারও সলভ হয়ে গেল কোশ্চেন। তারপর একটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমরা মানে কোনটা রাখতে চাই ওটা হচ্ছে আমাদের বলে দিতে হয়। ডিফল্ট রাউটার 192.168.10.1, হ্যাঁ। ডিফল্ট গেটওয়ে হচ্ছে আর কি আমাদের ডিফল্ট রাউটার কমান্ড দিয়ে হচ্ছে বলে দিতে হয় ডিএসসিপি পুলের মধ্যে। এখন ডিফল্ট গেটওয়ে যে আমরা 1 দিছিলাম, সেদিন বললাম না 1 না দিয়ে হচ্ছে আমরা 2, 3, 4, 5 দিতে পারি। যে কোনো একটা ইউজেবল আইপি হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমরা মনে রাখার সুবিধার্থে 1 দেই। যে কোনো নেটওয়ার্কে যাবেন যাই দেখবেন হচ্ছে ডিফল্ট গেটওয়ে 1 দেওয়া থাকে, মানে প্রথম যে দেওয়া থাকে। তারপরে হচ্ছে ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার হচ্ছে মানে আমরা তো যখন আইপি কনফিগ করি কোনো একটা পিসির মধ্যে রিয়েল লাইফে, তখন হচ্ছে আমরা আমাদের নিজস্ব যদি কোনো ডিএনএস সার্ভার থাকে তখন হচ্ছে আমরা ওই ডিএনএস সার্ভার আইপি দেই, বা হচ্ছে যদি গুগলের যে ডিএনএস সার্ভার থাকে ওই গুগলের ডিএনএস সার্ভার আইপি ইউজ করি। এদিকে হচ্ছে গুগলের যে ডিএনএস সার্ভার আইপি ওটাই হচ্ছে আমি দিছি ডিএনএস সার্ভার। এটার কমান্ড হচ্ছে ডিএনএস সার্ভার দিয়ে হচ্ছে ডিএনএস সার্ভার আইপিটা দিয়ে দিতে হয়। দেন এতটুক শেষ হওয়ার পর এখানে হচ্ছে পরের যে কোশ্চেন, এটা নিয়ে অনেকের একটা কনফিউশন আছে, ক্যান উই এক্সক্লুড অ্যান আইপি অ্যাড্রেস উইদিন দ্য ডিএসসিপি কনফিগারেশন অন অ্যান ইন্টারফেস। মানে আমি যে এক্সক্লুড যে করি ডিএসসিপির যে আইপি, কিছু আইপি এক্সক্লুড করি না, ওটি কি হচ্ছে আমি ডিএসসিপি পুল যে কমান্ড যে করলাম ওই কমান্ড করার পর যে আর কি ইন্টারফেসের মধ্যে থাকি আমি, মানে টার্মিনালের যে ইন্টারফেসের মধ্যে থাকি ওই ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমি দিতে পারবো কিনা, ওই কমান্ড দিলে হচ্ছে আর নিবে না, থেকে এক্সিট দেওয়া হচ্ছে বের হতে হবে, বুঝতে পারছেন? এই যে যেমন ওই যে কমান্ডের মধ্যে কিন্তু নাই আমি, দেখেন কনফিগ, যদি ওই পুলের মধ্যে যদি থাকতাম পুলের মধ্যে থাকলে এরকম একটা ইয়ে দেখাইতো যে ডিএসসিপি কনফিগ, বুঝতে পারছেন? এক্সিট দিয়ে হচ্ছে বের হতে হয়, বের হয়ে তারপর হচ্ছে কোন আইপি এক্সক্লুড করতে হবে ওই আইপিটা হচ্ছে আমাদের ডিএসসিপি আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস দিয়ে হচ্ছে কত থেকে কত আইপি এক্সক্লুড করতে চাইতেছে ওটা হচ্ছে আমাদের মেনশন করে দিতে হয়। সলভ হয়ে গেছে। দেন হচ্ছে ক্যান উই ক্রিয়েট মাল্টিপল ডিএসসিপি পুল অন রাউটার, এর অ্যান্সার তো পাইছি নেই, আমাদের মাল্টিপল ডিএসসিপি আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে দা ফার্স্ট কমান্ড টু ক্রিয়েট এ ডিএসসিপি পুল ফর অ্যাডমিন ইজ, এই যে একই রকম যেমন আমরা আইটির জন্য যেরকম করলাম অ্যাডমিনের জন্য হচ্ছে আমরা ওরকম একটা ডিএসসিপি পুল ক্রিয়েট করলাম। সেম টু আমরা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাডমিন যে ভিলেনের মধ্যে ভিলেন যে আছে ওই ভিলেনের যে নেটওয়ার্ক
হচ্ছে আমরা পুলের মধ্যে মেনশন করে দিলাম। তারপরে হচ্ছে গেটওয়ে যে অ্যাড্রেস ডিফল্ট রাউটার দিয়ে হচ্ছে ওটাও আমরা মেনশন করে দিলাম। তারপরে ওই যে ডিএনএস সার্ভার হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার দিয়ে হচ্ছে মেনশন করে দিতে চাই দিব, যেটা হচ্ছে ধরেন যে আমরা যদি গুগলেরটা ইউজ করি, গুগলেরটা পার্সোনাল ইউজ করলে নিজে যদি কোনো ডিএনএস সার্ভার থাকে ওটার আইপি দিয়ে দিব। বুঝতে পারছেন? এটা সলভ। তারপর হচ্ছে এই যে এক্সক্লুডের বিষয়টা, যে বের হয়ে তারপর হচ্ছে এক্সক্লুড করতে হয়। এখানে হচ্ছে অপশন 4 যে দেওয়া না, ওটা হচ্ছে যে গুগল ফর্মের মধ্যে অপশন 4 থাকে, ওটা রিমুভ করে তারপর হচ্ছে কমান্ডটা বসাইতে হয় আর কি। রিমুভ করার সময় হয়তো কোনো একটা সমস্যার কারণে অপশন 4টা রয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কমান্ডের কোনো অংশ না। দেখেন, হোয়াট ইজ দ্য কমান্ড টু ক্রিয়েট 10 ভিলেন সুইচ। ভিলেন ক্রিয়েটের যে কমান্ডটা তো আমরা জানি, ভিলেন দেওয়ার পর হচ্ছে আমরা 10 যদি দিই তাইলে হচ্ছে আমাদের ভিলেন ক্রিয়েট হয়ে যায়। আইডিটা দিলে 10 কিন্তু আমাদের হচ্ছে ভিলেন আইডি। বুঝতে পারছেন? আপনি ঘুমাইতেছেন? 10 কিন্তু হচ্ছে আমাদের ভিলেন আইডি। এটার অ্যান্সার যদিও ভুল করছেন ভাই, কিন্তু কেন ভুল করছেন এটা কমন একটা জিনিস। আচ্ছা যাই হোক, ভিলেন লেখার পর 10 যদি দেন ভিলেন আইডি দিলেই হচ্ছে ভিলেনটা ক্রিয়েট হয়ে যায়। তারপরে আসে হচ্ছে এরপরের যে অপশন, সেটা হচ্ছে ভিলেন নেম। বুঝতে পারছেন? ভিলেন নেম ক্রিয়েট করতে হলে এই ভিলেন 10 দেওয়ার পরে আমরা হচ্ছে আরেকটা ভিলেনে ঢুকে গেছি না, ঢোকা অবস্থাতেই হচ্ছে আমাদের দিতে হবে নেম আইটি। ভিলেন নেম আইটি না, হবে নেম আইটি। বুঝতে পারছেন? আর ভিলেন নেম দেওয়া যায় ম্যান্ডেটরি এমন কিছু না, আপনি দিবেন। হ্যাঁ, এখন হচ্ছে তার মানে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপরের যে আরেকটা সেটা হচ্ছে ওই যে আগের মতো, মানে ভিলেন 11 ক্রিয়েট করার জন্য ভিলেন 11 যে কমান্ডটা সেটা হচ্ছে আমরা দিয়ে দিলেই হয়ে যায় আমাদের। তারপরে হচ্ছে তারপরেরটা ওই যে ভিলেন ক্রিয়েট করার পর ঢুকার পর হচ্ছে নেম অ্যাডমিনের যে জন্য হচ্ছে আমি নেম দিলাম অ্যাডমিন ভিলেনের জন্য। দেওয়ার পরে এখন শেষ, এখন হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং হচ্ছে হাউ মেনি সাব ইন্টারফেস ক্যান বি ক্রিয়েটেড অন দা গিগ 0/ ফিজিক্যাল ইন্টারফেস। মানে আমরা যে ফিজিক্যাল ইন্টারফেসটা আছে আমাদের, মানে রাউটারের যে ফিজিক্যাল ইন্টারফেসটা আছে উপরে যে একটু, এই যে ফিজিক্যাল ইন্টারফেসটা যে আছে রাউটারের আমাদের, এই রাউটারের এই ফিজিক্যাল ইন্টারফেসটাকে আমাদের কয়টা সাব ইন্টারফেসে হচ্ছে ভাগ করতে হবে। আমাদের এখানে ভিলেন ভিলেন হচ্ছে আমাদের 2টা না, তো 2টা ভিলেনের জন্য হচ্ছে আমাদের তাহলে এই ফিজিক্যাল ইন্টারফেসকে হচ্ছে 2টা ভার্চুয়াল ইন্টারফেসে ভাগ করতে হবে, যেটা আমরা সাব ইন্টারফেস। আপনার যেই কটা ভিলেন আছে আপনি ভাগ করতে পারবেন, ভার্চুয়াল ভিলেন ভাগ করতে পারবেন। আপনার হচ্ছে ভার্চুয়ালি ভাগ করার জন্য কোনো সমস্যা নেই। ও দুইটা কেন বললাম আপনার হচ্ছে, আমি বলি এখানে ভিলেন কয়টা আছে আপনার? 2টা ভিলেন না, এই যে 2টা পিসি হচ্ছে একটা ভিলেনের মধ্যে, এই একটা পিসি হচ্ছে একটা ভিলেনের মধ্যে। এখন দুটোটার মধ্যে যদি ইন্টার কমিউনিকেশন করতে যদি চায় তাহলে হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং করতে হবে। আর যেহেতু হচ্ছে আমরা যে পদ্ধতিটা ইউজ করতেছি ওটা হচ্ছে রাউটার অন স্টিক, এখানে হচ্ছে রাউটার আর সুইচের মধ্যে আছে একটা মাত্র মানে পোর্টের মাধ্যমে কানেকশন থাকে, মানে পয়েন্ট টু পয়েন্ট, ওই পাশে একটা পোর্ট এই পাশে একটা পোর্ট। এখন ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে আমাদের একটা, কিন্তু আমাদের আর কি ভার্চুয়াল ইন্টারফেস লাগতেছে আমাদের 2টা, তো আমাদের ফিজিক্যাল ইন্টারফেসকে ভার্চুয়াল ইন্টারফেস বানাইতে হবে না, যেটা আমরা সাব ইন্টারফেস বলতেছি। বুঝছেন আপু? আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে আমাদের তাহলে এই কারণে হচ্ছে আমাদের ওটার অ্যান্সার হচ্ছে 2। হ্যাঁ না 4 না, ওটা হচ্ছে 2। আচ্ছা 2। এরপর হচ্ছে ফর প্রপার ফাংশনালিটি ডাজ দ্য ফিজিক্যাল ইন্টারফেস নিড টু বি ইন স্টেট আপ? ইয়েস। আর ফিজিক্যাল ইন্টারফেস যদি আমার স্টেট আপ যদি করা না থাকে, সাব ইন্টারফেস বানালে তো ওর মধ্যে ট্রাফিক পাস হবে না। আগে হচ্ছে ফিজিক্যালটা আপ হবে, তারপর হচ্ছে দেন পরের গুলো। ঠিক আছে, তারপর হচ্ছে হোয়াট উইল বি দ্য ফার্স্ট কমান্ড টু ক্রিয়েট এ সাব ইন্টারফেস ফর ভিলেন 10 অন গিগ 0/0? এটার কমান্ড হচ্ছে এই যে .10 দিয়ে হচ্ছে আমরা প্রথমে সাব ইন্টারফেস বানাই। সাব ইন্টারফেস বানানোর পরে হোয়াট ইজ দ্য এনক্যাপসুলেশন কমান্ড অফ ভিলেন 10? তখন হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন .1q স্পেস দিয়ে 10, এদিকে কিন্তু মাঝখানে এই যে ডট যে দিচ্ছেন না .10, ডট কিন্তু বসে না। আচ্ছা যাই হোক, এটা কিন্তু আমারও প্রথম ভুল হইতো, এই কারণে কোশ্চেন আগে কিরকম চিন্তা করতাম ওরকম চিন্তা করে কোশ্চেনটা বানাইছি, বুঝছেন? আচ্ছা ডট কিন্তু হবে না, মাঝখানে কিন্তু স্পেস দিয়ে তারপর হচ্ছে ভিলেন আইডি। হ্যাঁ, তারপরে হচ্ছে ইন সাব ইন্টারফেস দেয়ার নিড অ্যান্ড আইপি অ্যাজ গেটওয়ে অ্যাড্রেস ফর ভিলেন 10।
মানে আমাদের যে সাব ইন্টারফেসের যে আইপিটা, ওই আইপিটা আমরা গেটওয়ে হিসেবে ইউজ করতেছি না, ওইটাই। ইয়েস, তারপর হচ্ছে বোঝার সুবিধার্থে আমি হচ্ছে ওই গেটওয়ে আইপি অ্যাড্রেসটাকে বসাই দিই যাতে করে আপনি বুঝতে পারেন। আচ্ছা যাই হোক, এই কারণে আমি এক্সাম্পলটা দিয়ে দিছি। তারপরেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ফার্স্ট কমান্ড টু ক্রিয়েট এ সাব ইন্টারফেস, ওই যে আগেরটার মতোই 11, এই আগেরটা ছিল 10, এবারটা ভিলেন 11 এর জন্য এই কারণে .11। পরের গুলো সেম, ওই যে হ্যাঁ আচ্ছা ভিলেন 10, এটা ভিলেন 11। আচ্ছা অসুবিধা নেই, রেকর্ডের মধ্যে থাকবে। এদিকে হবে কোনটা নিয়ে বুঝতে পারছেন ভাই? আপনি নিজেদের মধ্যে বলছেন এগুলো নিয়ে ডিসকাস করেন, খুবই ভালো হবে। এটা ভিলেন 11 হবে, ঠিক আছে? এটা থাকলো। তারপরেরটা আসি, তারপরের যে কোশ্চেন ছিল হচ্ছে ইন সাব ইন্টারফেস, এটাও সেম, বুঝতে পারছেন? ফর স্মুথ ফাংশনালিটি ডাজ দ্য সুইচেস ফার্স্ট রিটার্নের 0/1 পোর্ট নিড টু বি ট্রাঙ্ক মুভড অ্যান্ড অ্যাক্সেসেবল। স্বাভাবিক, কারণ হচ্ছে একটা পোর্ট থেকে যখন দুইটা ভিলেন যায়, সুইচের যেই পোর্ট থেকে মানে দুইটা ভিলেন যায় বা একের অধিক ভিলেন যায়, ওই পোর্টটাকে হচ্ছে আমাদের ট্রাঙ্ক করে দিতে হয়। এখন ট্রাঙ্ক করে দেওয়ার পরও একটা গল্প আছে। গল্পটা হচ্ছে সুইচ মানে আপনার যখন একটা সুইচের কোন একটা পোর্ট থেকে হচ্ছে একাধিক ভিলেনের ট্রাফিক যাতায়াত করে, তখন ওই পোর্টটাকে হচ্ছে ট্রাঙ্ক করে দিতে হয়। স্বাভাবিক অবস্থায় একটা পোর্ট থেকে হচ্ছে একাধিক ভিলেন করতে পারে না, বাই ডিফল্ট অবস্থা। ওটা হচ্ছে আমাদের এনাবেল করতে হয় সুইচ পোর্ট মুভ ট্রাঙ্ক এই কমান্ডটা দিয়া। আমরা যদি দুটো সুইচের কাজ করি একসাথে, তাহলে একটা সুইচে তো আমার তিনটা ভিলেন করে আছে, আর একটা সুইচে আমার একটাই ডিফল্ট ভিলেন, তাহলে যেটাই ডিফল্ট একটাই, ওইটা তো আমার ওই পাশের পোর্টে ট্রাক করার দরকার নেই। ধরেন যে এইটা এরকম হইলো, ধরেন যে এই একটা সুইচ আর এই একটা সুইচ, এটাতে হচ্ছে তিনটা ভিলেন, এটা হচ্ছে একটা ভিলেন। হ্যাঁ, এখন এই সুইচ থেকে হচ্ছে কোন ট্রাফিক হচ্ছে এই সুইচে যাবে, তখন এর ভিতরে তো একটা ভিলেন আছেই, আরেকটা ভিলেন আপনার যাইতেছে না, তার মানে এদিকে ট্রাঙ্ক করতে হইতেছে, এদিকে ট্রাঙ্ক করতে হইতেছে। একটা আছে কিন্তু যাতায়াত তো করতেছে দুইটা, আবার এদিক থেকেও তো আপনার একটি টাইম হচ্ছে দুইটা যাবে। আর এখানে একটা বিষয় আছে, এই যে যেই কথাটা বলেন না, আমি এটা পরে আপনারা দেখাই দিয়েছি, যে কালকে যে একটা ভুল হয়েছিল না, মিলাইতে পারিনি, ওটার সলভ যে যখন দেখাবো তখন 2 মিনিট লাগবে ওটার সলভ করাই আছে, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। করার পরেই শুধু কাজ হবে না, ট্রাঙ্ক পোর্টটাকে হচ্ছে বাদ বাকি যে ভিলেন, এই ভিলেনের জন্য হচ্ছে অ্যাক্সেসেবল করে দিতে হবে। সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন অল, মানে ভিলেন অল সবগুলো ভিলেনের জন্য আমাদের ওই পোর্টটাকে হচ্ছে অ্যালাউ করে দিতে হবে। আমি ইচ্ছা করলে যে ভিলেন অল না দেওয়া না, অলের জায়গায় হচ্ছে ভিলেন আইডি ধরে ধরে হচ্ছে দিতে পারতাম, যে ভিলেন 10, ভিলেন 11, এই দুইটা বাদে অন্য কোনো ভিলেন হচ্ছে এই পোর্ট দিয়ে যাতায়াত করতে পারবে না। ছাড়া হয় কিন্তু দিতে হয়। কালকে যেমন ভুল করলাম না, এই কমান্ড ছাড়া দেওয়ার কারণে গ্যাঞ্জাম হয়ে গেছে। আপনার অ্যাক্সেসেবল দেওয়া উচিত, না দিলেও হবে, কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলা করে, কারণ স্পাইনিং টি প্রোটোকলের একটা ভেজাল আছে এটার মধ্যে। তারপর একটা যাই দেখেন, এটা দিয়েই দিছে আপনার, আপনার কাছে রেসপন্স যায় নাই এখনো। আচ্ছা হ্যাঁ, ওটা পরে দেখি, মার্ক হিসেব করেন আপনি, কটা ভুল হয়েছে কটা রাইট হয়েছে ওইটা দেখেন। মার্ক আমি তো প্রথমে বললাম মার্ক নিয়ে চিন্তা করা দরকার নেই, আপনি হচ্ছে বুঝে আগে বিষয়টা। তারপর হচ্ছে হোয়াট উইল বি দ্য গেটওয়ে ফর পিসি ইন ভিলেন 10, এটা তো বুঝতেছে নি, যেহেতু হচ্ছে আমার সাব ইন্টারফেসে আইপি দিছিলাম হচ্ছে 192, আরে এত বড় ইয়া হয়েছিল কেন, সাব ইন্টারফেস আইপি দিছিলাম 192 ভিলেন 10 এর জন্য, 168.10.1। তো ওই আইপিটার তো এখন আমার ভিলেন 10 এর জন্য গেটওয়ে হিসেবে ইউজ হইতেছে না, তার মানে আমাদের গেটওয়ে হবে এইটা 10.1 ভিলেন 10 এর জন্য। তারপরেরটা হচ্ছে, তারপরেরটা যাই, তারপরেরটা যে 11 এর জন্য হচ্ছে 11.1। তারপরে হচ্ছে যে হোয়াট ইজ দ্য কমান্ড টু শো ভিলেন্স, ভিলেন দেখার জন্য আমরা কি কমান্ড ইউজ করি, শো ভিলেন ব্রিফলি। হ্যাঁ শেষ, বুঝতে পারছেন? এই কারণে টোটাল পরীক্ষাটা এমন ভাবে নেওয়া হয়েছে যে আপনার যে কমান্ড হচ্ছে আপনি নিজেরাই করতেছেন, বুঝে করলেন, বুঝতে পারছেন? কারণ একেবারে যে আপনার যে মার্কিং যে খারাপ হয়েছে, খারাপ হয়নি, 50-এর মধ্যে ভাইয়ের যে মার্ক হচ্ছে 31, ওটা বহুত ভালো মার্ক, তার মানে কিছু বুঝছেন।
বুঝেন নাই এরকম না, বুঝতে পারছেন? এটা বোঝা দরকার ছিল যে আপনারা কতটুকু কি বুঝতে পারছেন।